হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। দিনটা ছিল 18 তারিখ, বৃহস্পতিবার। খুব তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে পড়েছিলাম সিকিম যাওয়ার উদ্দেশ্যে। 6:30টায় আমাদের ট্রেন ছিল। ঘর থেকে বেরোতে বেরোতেই 5:30 বেজে গিয়েছিল, তাই রীতিমতো তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। রাস্তায় অনেক ট্রাফিক থাকায় 20 মিনিটের রাস্তাটা লেগে গেছিলো 40 মিনিট। আমাদের সাথে আমার দাদা বৌদিও গেছিলো। আমরা পৌঁছানোর আগেই আমাদের সঙ্গে আর যারা ছিল তারা অলরেডি ট্রেনের মধ্যে উঠে পড়েছিল, আর যে দুজন গেছিল তাদের সিট পড়েছিল পরের কামরায়। উঠতে না উঠতেই ট্রেন ছেড়ে দিল, আর যথারীতি আমাদের মুখও চলতে শুরু হলো। প্রথমেই আমরা কিনলাম ছোলার চাট, তার কিছুক্ষণ যেতে না যেতেই কেনা হলো গরম গরম সিঙাড়া, আর সাথে চলছিল লুডো খেলা। লুডো খেলাটা জাস্ট জমে গেছিল। তারপর লুডো খেলা শেষ হতে আরও বেশ খানিকক্ষণ রাস্তা যাওয়ার পর চলে এলো ঝালমুড়ি। আর ট্রেনে ট্রাভেল করবো আর ঝালমুড়ি খাবো না, সেটা তো হতেই পারে না। তারপর এত কিছু করতে করতেই রাত 10টা বেজে গেছিলো। তাই আর লেট না করে বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম যে খাবারগুলো, সেগুলো চটপট খেয়ে নিলাম। বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম চিকেন কষা, রুটি, আর সাথে ছিল মিষ্টি। তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে শুরু হলো শুয়ে পড়ার তোড়জোড়। কোথাও যাওয়ার দিন রাত্রিরে ভালো করে ট্রেনে ঘুমই আসে না। যাওয়ার এই আনন্দে। আমাদের ট্রেন ছিল কামরূপ এক্সপ্রেস। নামানোর কারেক্ট টাইম ছিল 5:20। আমাদের ট্রেন এনজেপিতে ঢুকেছিল 5:30 নাগাদ। মোটামুটি বলতে গেলে কারেক্ট টাইমই ছিল। তারপর ড্রাইভার দাদার আসতে একটু লেট হচ্ছিল বলে আমরা সবাই মিলে ফার্স্টে চা খেয়ে নিচ্ছিলাম। ততক্ষণে ভোর 6টা বেজে গেছিলো। তারপর আমাদের ড্রাইভার দাদাও এসে গেল, আর আমরা সবাই মিলে হর হর মহাদেব বলে উঠে পড়লাম গাড়িতে। যাওয়ার পথে এই রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছিল, তাই আমরা ড্রাইভার দাদাকে বললাম একটু সাইড করে দাঁড়াতে, আমরা সবাই নেমে 2-1টা ফটো তুলবো বলে। তারপর ফটো তোলার পর আর কোথাও না দাঁড়িয়ে আবার কিছুটা এগোতে লাগলাম। বেশ ঘন্টা 2 যাওয়ার পর একটা হোটেলে দাঁড়ালাম ব্রেকফাস্ট করব বলে। তারপর গাড়ি থেকে নামতেই ঠান্ডার অনুভূতিটা শুরু হলো। তারপর সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়েই ফার্স্টেই খেয়ে নিলাম কফি। এরকম ওয়েদারে কফি না হলে চলে? যদিও আমি খুব একটা চা কফি ভক্ত নই, তবুও ঠান্ডার জায়গায় গেলে একটু আধটু খেয়েই থাকি। তারপর নেওয়া হয়েছিল এগ ম্যাগি। পাহাড়ে যাব আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না, তাই ব্রেকফাস্টেই মোমো দিয়ে শুরু করলাম। এই হোটেলটার প্রত্যেকটা খাবারই দুর্দান্ত ছিল, যেটা আমার রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার উঠে পড়লাম গাড়িতে। আমাদের প্রথম দিন হোমস্টে ছিল আরিটারে, তাই ব্রেকফাস্ট করেই আবার বেরিয়ে পড়লাম। আমাদের মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লেগে গিয়েছিল পৌঁছাতে। যেহেতু আমাদের সেদিন খুব একটা বেশি সাইট সিন ছিল না, তাই আমরা তাড়াহুড়ো না করেই ধীরে সুস্থেই যাচ্ছিলাম। তারপর অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেটা দেখার পর আমাদের সবার রিয়াকশান ছিল জাস্ট ওয়াও। হোমস্টের প্রত্যেকটা দিক থেকেই কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বিছানা থেকে বসেই বলো, আর জানলা খুললেই বলো, কি বাইরে বেরোলেই বলো, প্রত্যেকটা জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। এইবার তোমাদেরকে একটু হোমস্টেটা পুরোটা ঘুরে দেখাই চলো। এই হচ্ছে হোমস্টের মেন গেট। আর বাইরেটা এত সুন্দর একটা ফুলের বাগান। প্রথমেই ঢুকতে বাঁদিকে একটা সিটিং এরিয়া ছিল, আর ডান দিকে ছিল 2টো রুম। তারপর যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। হোমস্টের রুমে কিন্তু খাবার নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করায় আমাদের রাত্রের ডিনারটা রুমেই দিয়ে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, ফার্স্ট ফ্লোরে রয়েছে কিচেন প্লাস ডাইনিং এরিয়া। তারপর যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেই ছিল মেন রুমগুলো। আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল। রুম থেকে জাস্ট ভিউটা দেখো। এই ঠান্ডার মধ্যেতেও আমরা অনেক রাত পর্যন্ত বাইরেতেই বসেছিলাম। প্রত্যেকটা রুমেই এরকম ডবল বেড ছিল। এক একটা এরকম রুমে আমরা এক একজন কাপেলই ছিলাম। যত বেলা বাড়ছিল, রোদ্দুরের তেজও আস্তে আস্তে কমছিল, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যও কিন্তু আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছিল। হোমস্টেটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো ছিল। এক কথায় বলতে গেলে 10-এ 10 দেওয়া যেতেই পারে। তারপর সবাই যে যার মতো একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। 2-2:30 মতো বেজে গেছিলো, তাই হোমস্টে থেকে একটু তাড়া দিচ্ছিল লাঞ্চ করতে যাওয়ার জন্য। আর আমরা এত ভালো ভিউ পেয়ে
ফটো আর ভিডিও তুলতেই ব্যস্ত। যারা এখানে বারবিকিউ করে তারা কিন্তু ওই নিচের বাগানটাতেই করে বারবিকিউ। তারপর সবাইকে একসাথে ডেকে নিয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, মুসুরির ডাল, সাথে একটা সবজি, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর ছিল ডিমের কারি। যথারীতি আমার ওপরেই দায়িত্ব ছিল সবাইকে সার্ভ করে দেওয়ার। অনেকটা জার্নি করে খিদের মুখে এই খাবারই যেন অমৃত লাগছিল। তারপর সবাই মিলে অনেকক্ষণ বসে গল্প করতে করতে রিল্যাক্স করেই খাবার খাচ্ছিলাম। যেহেতু সেদিন আমাদের আর কোনো সাইট সিন ছিল না, আমাদের হাতে অনেকক্ষণ সময় ছিল। আর শেষে ছিল পাঁপড় ভাজা। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বললাম, চলো আশেপাশটা একটু হেঁটে দেখি। যেমন ভাবনা তেমন কাজ, সব ফুল টিম মিলে বেরিয়ে পড়লাম আশেপাশে গ্রামটা একটু ঘুরে দেখব বলে। তখন অলরেডি সূর্যমামা টাটা বাই বাই বলে চলে গেছে। ইতিমধ্যে ঠান্ডাও বাড়ছে। আর এদের দুজনকে দেখে মনে হচ্ছে এরা জঙ্গলে থাকা দুই ডাকাত। তারপর আশেপাশটা একটু ঘুরে চলে এসেছিলাম হোমস্টেতে। তো হোমস্টে থেকে অন্ধকারে বেশি দূর যেতে বারণ করেছিল। তারপর হোমস্টেতে আসার পর সন্ধেবেলা চলে এলো গরম গরম চা ও ভেজ পকোড়া। তারপর রাত 9টা-10টা পর্যন্ত চললো আমাদের নাচ গানের পর্ব। 2-3 দিনই তো সবাই মিলে একসাথে আনন্দ করব। তারপর ফিরে গিয়ে যে যার কাজে ব্যস্ত। এত আনন্দের মাঝে রাত্রে ডিনারের ভিডিওটাই আর তোলা হয়নি। সিকিমের প্রথম দিনের ভিডিওটা এই পর্যন্তই। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।